এই আমরা মেলা মোটামুটি কভার করেছি, বিশাল মেলা, আজকে গরমও পড়ে গেছে প্রচুর, মোটামুটি কভার করেছি, যেহেতু সবই পুরনো জিনিসের এখানে ম্যাক্সিমাম ব্যাপার, তো এর থেকে বেশি আর করার দরকার হল না, কারণ প্রায় একই রকমের জিনিস ম্যাক্সিমাম। তো এবার এখান থেকে আমরা এখন যাচ্ছি জয়নগর, একই লাইন স্টেশনে, মানে ট্রেনের। তো সেই ক্ষেত্রে আমরা ট্রেনে আর যাচ্ছি না, এখান থেকে টোটো নিয়ে নিয়েছি, টোটো নিয়ে আমরা এখন জয়নগরে যাচ্ছি। চলুন জয়নগরের মোয়া কিভাবে তৈরি হচ্ছে, এখন কি পরিস্থিতিতে রয়েছে আপনাদেরকে দেখাই। শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার বহরু, আবার আমরা চলে এসেছি শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে আপনাদের বিখ্যাত সেই মোয়ার ভিডিও করতে। চলুন আমরা ভেতরে যাই। এই আমরা ওয়ার্কশপে চলে এসেছি, চলুন। দেখুন বিখ্যাত জাম্বো মোয়া আপনাদের দাদা একটা তৈরি করে, এই সাইজের মোয়া কিন্তু সম্ভবত দাদাগিরিতে দিদি নাম্বার 1-এ সব এই মোয়া গিয়েছিল, তাই না? হ্যাঁ দেখুন এগুলো অর্ডার অনুযায়ী হয়, এগুলো তত্ত্বই যায়, হ্যাঁ তত্ত্বর সময় তত্ত্ব যায়, বা মনে 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 করুন এগুলো আরেকবার গিয়েছিল প্রথম যখন কলকাতা ISL ফুটবলে জয়লাভ করে, তখন সরকার থেকে প্রত্যেক প্লেয়ারকে এরকম বড় বড় মগ একটা কন্টেনার করে দেওয়া হয়েছিল, সেটা আপনার এখান থেকে গিয়েছিল। হ্যাঁ সেই থেকে শুরু। এটা কতটা ওজন হবে এই মোয়াটা? এটা আপনার 650 গ্রাম এরকম হবে। এই মোয়া যদি কেউ একটা খায়, এই যে মোয়াটা আপনি দেখুন, এই যে মোয়াটা যদি কেউ একবার খায়, আপনি বুঝতে পারছেন তার অবস্থা কি হবে, বিমও খেতে পারতো না। শুধু এই নয়, এর উপর ডেকোরেশন হবে, কাজুবাদাম পেস্তা দিয়ে ডেকোরেশন হবে। এগুলো আপনাদের জন্যই কিন্তু আমাদের কাস্টমার প্রচুর বেড়েছে, মানে এইসব দেখে দেখে বলে, আপনাদের নাম করেই বলেন, অনেক যারা আরও করেন তাদেরকে নাম করে অনেক নতুন নতুন কাস্টমার তারা এইটা মোয়া খাবার সুযোগ পাচ্ছেন বলতে পারেন, বা আমরা আমাদের তৈরি জিনিস তাদের খাওয়াবার সুযোগ পাচ্ছি বলতে পারেন। কারণ কি, অনেকে এরা নতুন নতুন প্রত্যেক বছর নতুন নতুন যে কাস্টমার আসেন বাড়েন, সেটা কিন্তু আপনাদের জন্যই হয়। আর বিদেশে কিরম যাচ্ছে এবারে? বিদেশেও ভালো যাচ্ছে। বিদেশে আপনার এখানে এই তো আজকেরই একজন নিয়ে গেলেন, বলুন আমার ছেলে এসছে অস্ট্রেলিয়া থাকেন, উনি হচ্ছে গিয়ে চলে যাবেন। আর ওই রকম শীতের সময় তারা বাড়ি আসেন এই মোয়া নিয়ে ওখানকার দেশে ওদের প্রতিবেশীদের খাওয়ানোর জন্যে তারা নিয়ে যান, তারা আসেন। আমেরিকাতে খুব প্রচণ্ড ঠান্ডা, আমরা যতবার পাঠিয়েছি আমরা ফিডব্যাক চেয়েছি, তারা দিয়েছেন ভালো ছিল, কিন্তু আর ভাবুন আমেরিকায় গিয়ে তারা খেয়ে তারা আমাদেরকে জানাচ্ছেন যে মোয়া ভালো হয়েছে। নিশ্চয়ই ভালো ছিল, তাই অন্তত 5 দিন তো লেগেছে, সেখানে 5-7 দিন বাদে আর ফিডব্যাকটা পাচ্ছি। এই দেখুন, এই যে গুড়টার কালারটা খালি দেখুন, এই কালারটা দেখুন গুড়টা। এই যে আপনারা দেখছেন, এই যে এটা তৈরি হচ্ছে, এটার মধ্যে কিন্তু কত কিছু ব্যাপার, কতগুলো লেয়ারে এটাকে রেডি করা হয়। এটা একটু বলবেন যে কি কি আপনারা দিচ্ছেন এর মধ্যে? হ্যাঁ, মোয়া তৈরি করতে গেলে প্রথমে গুড় দিয়ে পাক ফুটিয়ে পাক করতে হয়। সেই পাকটা একটু ঠান্ডা হলে তারপরে সেই কনকচুর ধানের খই দিয়ে সেটা মাখাতে হবে। মাখানোর পরে একটু মুরকি মতন হবে, সুন্দর সুন্দর মতো হবে। তারপরে এই যে গুড় দেখছেন এরকম ভালো গুড় দিয়ে সেটা মাখিয়ে আবার আরেকবার মানে সেই খইয়ের মধ্যে গুড় প্রবেশ করানো হয়। এইভাবে মুরগিটা সফট হবে। তারপরে আমাদের এখানে এনে সেই মুরগিটা তার উপরে প্রয়োজন মতো যেরকম লাগছে গুড় প্রয়োজন মতো দিয়ে এখানে ক্ষীর, ঘি, কাজু বাদাম, পেস্তা, কিশমিশ, ছোটো এলাচ এই সমস্ত কিছু দিয়ে মিশ্রণ করা হয়। মিশ্রণ করার পরে তারপরে মোয়া বাঁধার উপযোগী করে মোয়া বাঁধা হয়। এইটা হচ্ছে পদ্ধতি। কোনো হয় অন্যান্য বছর যেরকম হয় ঠান্ডা 2 দিন পড়লো, ফের আবার 1 সপ্তাহ পড়লো না, বা ওয়েদার খারাপ হয়েছে, বৃষ্টি হলো, বছর এখনও সেই রকম ওয়েদারের সম্মুখীন, খারাপ ওয়েদারের সম্মুখীন হতে হয়নি, সেই জন্য ব্যবসাও ভালো হয়েছে। আর এমনিতে ব্যবসা চলছেও ভালো। এখনও আশা করছি শীতটা টানলে আরও আমাদের ব্যবসাটাও আরও দীর্ঘায়িত হবে এবং ভালো হবে, আরও ভালো হবে। তাহলে এবারে বলছেন, এবারে যে গুড়
মানে গুড়ের কোয়ালিটি অন্যবার থেকে ভালো হওয়া উচিত, ঠান্ডাটা এত ভালো হয়েছে, জিরেন কাঠটা তো হ্যাঁ, হবে, হ্যাঁ। জিরেন কাঠ সাধারণত কি হয় খুব একটা জিরেন কাঠ? গুড় কিরম জানেন, গুড় ভালো হওয়া মানে কারিগরের উপর নির্ভর করে, কারণ হচ্ছে গুড়ের চাহিদা খুব বেশি। সে তুলনায় মানে খেজুর যে গাছ বেশি হলে তবে তো গুড়টা উৎপাদন বেশি হবে। খেজুর গাছ তো নেই, বরং প্রত্যেক বছর কিছু না কিছু গাছ কমে যাচ্ছে। মানে গাছ এমন একটা জিনিস, কাটতে কাটতে তার একটা লাইফ আছে। কাটা যদি অসুবিধে করে, কেউ যদি গাছটা বাঁধিয়ে কাটে, সেই গাছটা তাড়াতাড়ি মারা যায়। এইরকম হয়, সব সুইলে তো সমান নয়। তা সেই হিসেবে গাছ কমে যায়, গাছ বাড়ে না। মানে আর চাষ হচ্ছে না গাছ? না, কেউ নতুনভাবে চাষ করছে না, এইটাই সমস্যা। তার মানে এরপরে তো তাহলে গুড় আমদানি মুশকিল হয়ে যাবে। এবারে এখন কেমন হচ্ছে বলুন তো, যেসব এরিয়া আগে অনেক মানে গাছ ছিল, কাটা হতো, রস সংগ্রহ করা হতো, এখন সেসব এরিয়া ছেড়ে আর একটু দূরে বা পার্শ্ববর্তী এরিয়া বা আরও অনেক দূরবর্তী এরিয়া থেকে গুড় কালেক্ট করে আনতে হচ্ছে। মানে সেখানে গাছটা তো আগে কাটতো না, এখন কাটা হচ্ছে। সেই সব গুড় কালেক্ট করে গুড়ের মানে চাহিদা যোগানোর জন্য এগুলো করা হচ্ছে। একটা সময় এরাম আসবে আমাদের দক্ষিণ 24 পরগনাতে আর গুড় সেরকম ভালো পাওয়া যাবে না, উত্তর 24 পরগনা থেকে আনতে হবে। আমরা তো শঙ্কিত, সেই ব্যাপারে আমরা খুবই চিন্তিত, শঙ্কিত। কারণ শিউলিরা নতুন করে মনে করেন আমাদের এই এরিয়ায় গাছ কাটা হতো, এই যত শিউলি ছিল তাদের যেহেতু গাছ কমার ফলে তাদের পরবর্তী প্রজন্ম, সেই তো গাছ নেই বলে তারা পরবর্তী প্রজন্ম শিউলি গিরি আর করছে না। একদম মানে আমরা নিজেরা একদম বাস্তব কথা বলছি, একদম ক্লিয়ারলি দেখছি। তো মনে করো যে গাছ কাটতো তার 6টা ছেলে 4টে ছেলে, এখন হয়তো একটা ছেলে গাছ কাটে, কোনো বাড়ি কাটে না। একটা পাড়ায় 6, 7টা, 8টা শিউলি ছিল, এখন সেখানে একজন আছে, কোনো পাড়ায় নেই, এরকম প্রয়োজন হয়ে গেছে। গাছ কাটতে গেলেও, রস ভালো করতে গেলেও দক্ষ শিউলির দরকার হয়। একদম সেই দক্ষ শিউলির অভাব হচ্ছে। সেই এলাকা থেকে মনে করুন আমার এলাকা এখান থেকে কেউ 20 কিলোমিটার দূরে গেলেও সেখানে থেকে করতে হবে। কারণ এ তো গাছ কাটা যেটা হয় সেটা আপনার মনে করুন 3টে 4টের সময় থেকে গাছ কাটা হয়, ভোরবেলা থেকে রস সংগ্রহ করে জাল দিতে হয়। এবারে সেখানে থেকে করতে হবে। একদম। এই কষ্টের সময় সেখানে চালা বেঁধে থেকে ঠান্ডায় এত কষ্ট মানুষ সহ্য করতে পারবে না। ওই জন্য এখানকার যে শিউলি তারা দূরবর্তী এরিয়ায় গিয়ে করা সেরকম সংখ্যা খুব কম। এই গুড়ের গুণগত মান ভালো হওয়া খুব মুশকিল, এবং সেই খুব সমস্যায় পড়ে অলরেডি এখন থেকেই যাচ্ছি। আর আগামী দিনে আরও সংকটের মুখে আমাদের পড়তে হবে। সবচেয়ে ভালো মাটা 700 টাকা কিলো, তার পরবর্তী কোয়ালিটি 620, তারপরের কোয়ালিটি 520, তারপরে কোয়ালিটি 450। এটা গত বছর ছিল সেরকমই আছে। কপিস করে থাকছে কিলোতে? ওই কিলোতে আপনার 18 পিস হয়, 18 পিস। দুটো বক্সে থাকে, 9 পিস করে পার বক্স থাকে। আচ্ছা, এই হচ্ছে খোয়া ক্ষীর। এখানকার স্পেশালিটি যেটা, এই খোয়া ক্ষীরটা কিন্তু এনাদের নিজেদের তৈরি খোয়া ক্ষীর। এই যে দেখছেন ক্ষীরগুলো, এগুলো সব আমাদের তৈরি ক্ষীর। মানে আমাদের উপরে মেশিন আছে, সেই মেশিনের মাধ্যমে তৈরি হচ্ছে, সেই ক্ষীরেটা করছি আমরা। এগুলো চাপতে হবে, ছেলে মশলা পাই করায়, যেটা অন্য কোথাও আপনি পাবেন না। সবাই মার্কেট থেকে কেনাকিনে করেন, কিন্তু আমরা কোয়ালিটি ধরে রাখার জন্যে আমরা দুধ নিয়ে সেই ক্ষীর আমরা দোকানে তৈরি করে সেইটা আমরা মহাতে দিই। যে জন্যে অন্যান্য মদ, দোকানের মদ থেকে আমাদের মদ স্বাদ গন্ধ আলাদা। এইটাও অন্যতম একটা মূল কারণ। এই যে টেস্ট করার জন্য এই দেখুন এইটা খুব চাপের গল্প এবারে হয়ে গেল। আমাদের নতুন সদস্য। না এই খুব চাপের গল্প হয়ে গেল, যাকে খুব বেঁচে গেছি জানেন তো, ভাগ দিতে হবে না, এই দিয়েছে আলাদা করে, ভাগ দিতে হবে। এই যে। কারণ এই জিনিসের ভাগ হয় না। আপনাদের সকলের সাথে ভাগ করে নিচ্ছি। এটা একদম পুরো র মেটেরিয়াল আমরা জয়নগরের মোয়া কিনে, বিশেষ করে এটা কিন্তু বহুরূপ। প্রপার কলকাতায় যারা থাকি তারা কিন্তু এই মোয়া হয়তো প্রচুর দোকানে দোকানে দেখি, কিন্তু মোয়া তৈরি হতে কোনোদিন দেখিনি। আর এইভাবে এত সুন্দর জিনিসপত্র দিয়ে চোখের সামনে এটা তৈরি হচ্ছে, এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তাই নিজের সাথে সাথে আপনাদেরকেও দেখালাম, স্বাদ বলছি অসাধারণ। এটা খাওয়ার পর মনে হচ্ছে আমরা কলকাতায় যেগুলো দোকান থেকে কিনে খাই কিছু নেই সেখানে। আমাদের কুটির শিল্প, বাঙালির মিষ্টি বিশ্ব তথা পৃথিবীর সব জায়গায় বিখ্যাত। মিষ্টির মধ্যে জয়নগরের মোয়া, বহরু অঞ্চলে জয়নগরের মোয়া কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। আসুন, গাছ লাগান, বাঙালির কুটির শিল্পকে, বাঙালির স্বাদ গ্রহণকে বাঁচিয়ে রাখুন। ভালোই তো আছো, আমি ক্যামেরা ধরে দেবো, ঘাপা কাপ মেরে দিচ্ছ যেখানে যাচ্ছ। হ্যাঁ,
বদনাম হয়ে গেছে। বদনামের কি আছে, যেটা দেখতে পাচ্ছি তো, বলছি না এই জিনিসটা ভাগ হয় না, যাই খাবে তাই দেখে বলবে ভাগ হয় না। যেহেতু যতদিন কতদিন বাঁচবো জানি না, এইটার লোভ ছাড়তে পারি না। আমি তো মিষ্টি খুব একটা খাই না, আপনারা জানেন, কিন্তু এইটার লোভ ছাড়তে পারি না। চাষ করে এবারে ঠান্ডা পড়েছে তো, গুড়ের গন্ধটা না মোমো করছে, হ্যাঁ আজকে এবারে মোমো করছে। এই ঠান্ডাটা দরকার, যদি ভালো গুড় পেতে হয় এই ঠান্ডাটা দরকার। আমরা তো সব নষ্ট করে ফেলছি না, কি করে কি হবে বলুন তো? ভাবতে পারেন একটা সময় একটা পরিবার সারা বছর এই একটা সময় এই কাজটা করে সারা বছর তাদের সংসার চলে যেত, এখন চলছে না, করছে না। আমাদের ভাবতে হবে আমরা কি করছি, পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি। এবারে টেস্ট মনে হচ্ছে আরও বেশি, তার কারণ হচ্ছে এবারে যেহেতু শুনলাম শীতটা বেশি পড়েছে বলে এবারে গুড়ের ফ্লেভার বা গুড়ের টেস্ট অনেক নাকি বেড়েছে। ওনারাই বলছিলেন দুর্ধর্ষ, মানে অনবদ্য। আপনারা যারা আগের ভিডিও দেখেছেন প্রচুর লোক আপনারা এই দোকান থেকে মোয়া কিনেছেন, এসছেন। এবারে কিন্তু যেহেতু শীতটা অনেক দিন চলেছে, এবার মোয়াটা বেশ কিছুদিন চলবে। আপনারা কিন্তু এখনও আসতে পারেন, বহরতে আসুন। জয়নগরের মোয়া আমরা সারা পৃথিবীর লোক জানি, কিন্তু বহরুর মোয়া কী সেটা এই দোকানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। ইনি হচ্ছেন বড়দা, কিন্তু মানে দুই ভাই, আপনারা জানেন প্রত্যেক বছর ভিডিও দেখেন। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছি, শরীর টরীর ভালো আছে আপনার? সব ভালো, ঠিক আছে। কেমন চলছে বলুন? ব্যবসা ভালোই, মানে এই হঠাৎ গরম পড়ে গেছে তো, এই জন্যই একটু প্রবলেম, না হলে ব্যবসা খুব ভালো হয়েছে। আচ্ছা, ওই শিয়ালদা যে দোকানটা আপনাদের আছে, ওই দোকানটা এক্স্যাক্ট কোন জায়গাটায়? এটা দক্ষিণ শাখা, মানে সাউথ সেকশনের যে টিকিট কাউন্টার আছে ওর পাশে যে মোদী সরকারের এক স্টেশন এক পণ্যপুলের যে স্টলগুলো আছে, সেই স্টলে আমাদের মোয়া বিক্রি। ওখানে কি এই নাম দেওয়া আছে, আপনার দোকানের নাম দেওয়া আছে? শ্যামসুন্দর মিষ্টান্ন ভণ্ডার। একই দামে বিক্রি হচ্ছে ওখানে মোয়া? না, একটু দাম বেশি, কারণ লেবার কস্টিং আছে ওখানে, যে দুজন লোক থাকে তার জন্য কস্টিংয়ের জন্য একটু দাম বেশি। আচ্ছা, এমনি এখন দোকানের টাইম কি আছে আপনাদের? আমাদের টাইম সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ, আর আমাদের দোকানে আসতে গেলে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ এই ট্রেনে বহরুতে নামতে হবে। জয়নগরের আগে স্টেশন বহরু, সেই বহরুতে নেমে ওখান থেকে ভ্যান রিক্সা করে শ্যামসুন্দরে চলে আসতে হবে। দাদা যদি অনলাইন নিতে চায় তাহলে কি নাম্বারে অনলাইনে যোগাযোগ করবে? অনলাইন নেওয়ার সিস্টেম আমাদের 94750264 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি যেখানে যাবে সেখানকার পিনকোড সহ ঠিকানা পুরো দেবেন। দেওয়ার পরে আপনারা এবারে কত দামের মগ, মানে কী কোয়ালিটির মগ, কত পরিমাণ, এগুলো সব দিকে জানালে আপনারাও ওই রাত্রে উত্তর পেয়ে যাবেন। তারপরে কথা ঠিক হয়ে গেলে তারপরে পেমেন্ট দেবেন, আপনার মাল আপনার জায়গায় পৌঁছে যাবে। আচ্ছা, এটা মানে কলকাতা বা যে কোনো জায়গাতেই হতে পারে? কলকাতা, অন্যান্য রাজ্যেও এই একই সিস্টেম। আচ্ছা, এই সিস্টেমেই মোয়া যায়। থ্যাংক ইউ। তো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের মতামতগুলো কিন্তু জানাবেন, না হলে ভীষণ কথা আবার খুব রেগে যায়। মন্তব্যটা করুন, আর শুনুন এখনো সময় আছে, এবারে ভালো ঠান্ডা পড়েছে, ও কি অবশ্যই শ্যামসুন্দরের মোয়া খেয়ে যাবে, তারা কিন্তু মিস করবে। আর সবাই খুব 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 ভালো থাকবে।